মন চল নিজ নিকেতনে, বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোরে পরে, কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে। মন চল নিজ নিকেতনে। বাবা কীর্তন শুনতে হবে না, ধর্মগ্রন্থ পড়তে হবে না, দরকার নেই, আমাদের সময়ও নেই, আমরা সে বিদ্যাও আমাদের নেই। শুধু এই গানটার অর্থ বুঝুন, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণ। মনকে বলছে, ওরে মন, আমরা সবাই আছি বিদেশে, কারণ এটা তো আমাদের জায়গা নয়, আমার বাড়িটা আমার নয়, আমার ছেলে আমার নয়, আমি তো এখানে চিরস্থায়ী নয়। কোথায়? নিজ নিকেতন কোথায়? গোলক বৃন্দাবন। অনেকে বলবেন স্বর্গে যাবে, স্বর্গে কেন যাবেন? স্বর্গে কি আছে? স্বর্গ তো এই আমাদের মর্তের থেকে আরো নরক। কেন? সেখানেও সুরা আছে, সেখানেও নারী আছে, সেখানেও এ দেবতা ওকে ঠেস মারছে, ও দেবতা একে ঠেস মারছে, পিছনে লাগছে। তাহলে কি হবে? সেখানে গিয়ে লাভ কি? গোলক বৃন্দাবন সেটাই আমাদের নিজ নিকটন। যদি বলো বৈকুণ্ঠ ধাম, না, তোমার যদি পুণ্য অর্জন থাকে, তোমার যদি পুণ্য সঞ্চয় থাকে, তাহলে তাহলে কোথায়? বৈকুণ্ঠ ধাম। পুণ্য যেই শেষ হয়ে যাবে, খাড় ধরে নামিয়ে দেবে। শোনার দরকার নেই কীর্তন। কি হবে কীর্তনে? শোনো, এই যে পঞ্চভূত, বিষয় পঞ্চক আর ভূতগণ। বিষয় পঞ্চ কি? পঞ্চেন্দ্রিয়। এগুলো তো ভূত, এগুলো তো কেউ নয়। হ্যাঁ, আমাদের পাঁচটা যে ইন্দ্রিয় আছে, এগুলো কি? এগুলো আমাদের কি করছে? আরো পাপে ঠেলে দিচ্ছে, তাই নয়? এগুলো ভূত। ওই দরকার নেই। কাকে? তোমার ভেতরে আত্মাটাকে, তাকে শুদ্ধ করো, তাকে পরিষ্কার করো। কেন করবে? তাহলে হরিনাম যদি না শোনো, তাহলে কি করতে হবে? ওই গানের অর্থ বুঝে সেইরূপ ভাবে ভগবানকে ডাকতে হবে। তাহলেই তোমার সমস্ত কিছু মনস্কামনা পূর্ণ হবে বাবা, তাই না বাবা? আমরা ভগবানকে কেন ডাকবো? ভগবানকে কেন ডাকবো? চেত দর্পণ মার্জনম। আমাদের যে চেত্ত, আত্মা, যে মন, আমরা সব জিনিসকে পরিষ্কার করছি, সব জিনিসকে কত কি করছি। এমনকি মুখকে দেখুন না, অমুক তমুক ক্রিম মেখে এসে কি করছি? পরিষ্কার পরিচ্ছন্ন করছি। দেহকে কত সাবান দিয়ে কত শুদ্ধ করছি, এই সাবান ওই সাবান দিয়ে কত কসমেটিক্স মাখছি। আর ভেতরটা যেটা তোর আসল জিনিস, যেটা ছাড়া তোর হাত পা এই পঞ্চেন্দ্রিয় সব স্তব্ধ হয়ে যাবে। কারণ এক মুহূর্তের মধ্যে তোর নাকে তুলো আর চোখে তুলসী পাতা হয়ে যাবে। সেটাকে পরিষ্কার করবি না রে, যার জন্য কি হবে? এক মুহূর্ত 45 মিনিট। এই 45 মিনিটের মধ্যে কি হয়ে যাবে? নাকে তুলো আর চোখে তুলসী পাতা। সেটা যদি তোর দেহ থেকে বেরিয়ে যায়, নাহলে ওইখান থেকে 45 মিনিটের মধ্যে পোকা বিড়বিড় করে বেরোবে। কেন? নাকে তুলো দেয়, চোখে তুলসী পাতা দেয়। এই 9টা দাগের মধ্যে যে দাগটা দেখা যায়, সেই দ্বারের কাছে এবং মুখেও দেখবে একটা কিছু দিয়ে দেয় মরে যাওয়ার পরে। কারণ ওখান থেকে সঙ্গে সঙ্গে পোকা বেরোতে আরম্ভ করবে 45 মিনিটের মধ্যে। তাই যাকে দরকার, যাকে শুদ্ধ ভালো রাখার দরকার, সেই আত্মা, পরমাত্মা, দিব্য আত্মা, সেই আত্মাকে ঠিক করতে হবে। তাকে শুদ্ধ রাখতে গেলে চেত দর্পণ মার্জনম, হরিনাম করলে কি হয়? সেই মার্জন হয়। মার্জন মানে পরিষ্কার করা। ওই দর্পণটা পরিষ্কার হয়ে যায়।
এই জন্য হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়, এবং কাদের মুখে? যারা আচারী হয়।